আজ 8ই অক্টোবর। এখন সময় সকাল 6:30। আর কিছুক্ষণের মধ্যেই জিএমভিএন বাংলো থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে। রুদ্রপ্রয়াগকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য এখান থেকে 40 কিলোমিটার দূরের রুদ্রপ্রয়াগ পোখরি রোডের উপর ছোট একটি গ্রাম কনকচৌরি। সেখান থেকে 3 কিলোমিটার ট্রেক করে উঠব কার্তিক স্বামী মন্দিরে। হিমালয়ান সাইপ্রাস, দেবদারু, পাইন আর ফার গাছের জঙ্গলে ঘেরা অতি মনোরম এই যাত্রাপথ। গাড়োয়াল হিমালয়ের পাহাড়ি রাস্তা দিয়ে ক্রমশ উঠে চলেছি কনকচৌরির দিকে। কনকচৌরির উচ্চতা ৯,১৮৬ ফুট, যা রুদ্রপ্রয়াগ থেকে প্রায় ৬,২৫০ ফুট উঁচুতে অবস্থিত। কনকচৌরিতে পৌঁছে ব্রেকফাস্ট করে কার্তিক স্বামী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। কনকচৌরি থেকে কার্তিক স্বামী মোটামুটি সহজ ট্রেক। বিশেষ শারীরিক প্রতিবন্ধকতা না থাকলে কারোরই এই ট্রেকে অসুবিধা হওয়ার কথা নয়। কনকচৌরি থেকে 3 কিলোমিটার ট্রেক করে 10,006 ফুট উচ্চতার কার্তিক স্বামী মন্দিরে পৌঁছতে হয়, অর্থাৎ 820 ফুট আরোহণ করতে হয়। নিচ থেকে দেখা যাচ্ছে ক্রৌঞ্চ পর্বতের চূড়ায় কার্তিক স্বামী মন্দির। নিরিবিলি এই পথে ঝিঝি পোকার একটানা ঐকতান নিস্তব্ধতাকে আরও প্রকট করেছে। কার্তিক স্বামী মন্দির যাত্রার শেষ ভাগে সিঁড়ির ধাপগুলি ছাড়া এই ট্রেকিং রুট তেমন খাড়াই নয়। হিমালয়ের এই অপার্থিব দৃশ্য নিমেষে ভুলিয়ে দেয় যাত্রার ক্লান্তি। রডোডেনড্রন, হিমালয়ান সাইপ্রাস, দেবদারু, পাইন আর ফার গাছের জঙ্গলে ঢাকা, পাখির ডাকে মুখরিত পায়ে চলার রাস্তা ধরে সহজ আরোহণ। পৌঁছে গেলাম ক্রৌঞ্চ পর্বতের নিচে, যেখানে মন্দির কমিটির অফিস ও কয়েকটি চা জলখাবারের দোকান আছে। এছাড়া এখানে আছে যাত্রীদের রাত্রিবাসের উপযুক্ত 4 কামরার ছিমছাম একটি থাকবার জায়গা, যা ফোন করে অথবা SMS বা হোয়াটসঅ্যাপ করে বুক করা যায়। লাঞ্চ করে আর বেশ খানিকক্ষণ বিশ্রাম নিয়ে রওনা দিলাম মন্দিরের দিকে।
এইবার রাস্তা খাড়া উঠে গেছে মন্দিরের দিকে। যত উপরে উঠছি ততই দৃশ্যমান হচ্ছে হিমালয়ের বিখ্যাত পর্বতশৃঙ্গগুলি। কার্তিক স্বামী মন্দির ক্রৌঞ্চ পর্বতের গিরিশিরার উপর অবস্থিত। এখান থেকে 380 ধাপ সিঁড়ি বেয়ে মন্দিরে উঠতে হয়। মন্দির চত্বর থেকে 360 ডিগ্রিতে হিমালয় পর্বত দৃশ্যমান হয়। এখান থেকে চৌখাম্বা, নন্দাদেবী, ত্রিশূল, কেদারনাথ, মন্দরপুচ্ছ, নীলকণ্ঠ, মান্দানি, বালাকুন ইত্যাদি হিমালয়ের বিখ্যাত পর্বতশৃঙ্গগুলি দেখা যায়। কিংবদন্তি অনুসারে দেবাদিদেব শিব তার 2 পুত্র কার্তিক ও গণেশকে বলেন তিনি পরীক্ষা করে দেখতে চান দুজনের মধ্যে কে আগে বিশ্ব ব্রহ্মাণ্ড 7 বার পরিক্রমা করে তার কাছে ফিরে আসতে পারে। এই কথা শোনা মাত্র কার্তিক তার বাহন ময়ূরের পিঠে চেপে পরিক্রমায় বেরিয়ে পড়েন, আর গণেশ তার পিতামাতা শিব ও পার্বতীকে বিশ্ব ব্রহ্মাণ্ড জ্ঞানে 7 বার প্রদক্ষিণ করে শর্ত পূরণ করেন। এবার পরিক্রমা শেষে ফিরে কার্তিক যখন জানতে পারেন তার ভাই গণেশ এইভাবে জয়ী হয়েছে, তখন প্রচণ্ড ক্ষোভে দুঃখে নিজ অস্থি পিতা শিবকে ও মাংস মাতা পার্বতীকে উৎসর্গ করেন।
কার্তিক স্বামী মন্দিরে কার্তিকের অস্থি পূজা করা হয়। মন্দির চত্বর থেকে উপভোগ করলাম হিমালয়ের কোলে সূর্যাস্তের এই অপূর্ব দৃশ্য। আজ 9ই অক্টোবর সকাল 4:30 ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে 5টা নাগাদ বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে সূর্যোদয় দেখব বলে। টর্চের আলোয় এই অন্ধকার খাড়া রাস্তায় উঠতে বেশ ধকল হলো, তবে সূর্যোদয়ের এই অপার্থিব দৃশ্য দেখে আমাদের পরিশ্রম সার্থক বলেই মনে হলো। সূর্যের নরম আলোয় গোটা অঞ্চলটিতে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। সূর্যোদয়ের পর বেশ কিছুক্ষণ মন্দির চত্বরে কাটিয়ে নামতে শুরু করলাম। চা জলখাবার খেয়ে চেক আউট করে বেরিয়ে পড়লাম কনকচৌরির উদ্দেশ্যে। ওখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। নিরিবিলি রাস্তায় যেতে যেতে আবার সেই ঝিঁঝির ঐকতান। চলার পথে পরিবেশের সঙ্গে মানানসই একটানা এই আওয়াজ মনে এক ধরনের নেশা ধরিয়ে দেয়।
আরোহণের তুলনায় অবরোহণ সহজতর। তুলনামূলক অনেক কম সময়ে নেমে এলাম আমরা। সাঙ্গ হলো আমাদের কার্তিক স্বামী মন্দির অভিযান। এবার আমরা চললাম চোপতার উদ্দেশ্যে। সেখান থেকে কাল সকালে তুঙ্গনাথ যাত্রা করব। কুণ্ডের কাছে এসে ট্রাফিক জ্যামে পড়লাম। বিহারের বাঁকা জেলা থেকে এই দুজন সাইকেলে 12টি জ্যোতির্লিঙ্গ আর 4 ধাম যাত্রায় বেরিয়েছে। আমাদের বাঁ দিকে মন্দাকিনী চলেছে রুদ্রপ্রয়াগের দিকে। বাঁ দিকে মন্দাকিনীর উপর ব্রিজ দিয়ে কেদারনাথ যাওয়ার রাস্তা। আমরা অবশ্য সোজা অখিমঠের দিকে যাব। কনকচৌরি থেকে প্রায় 62 কিলোমিটার রাস্তা অতিক্রম করে পৌঁছলাম অখিমঠে। এখন চলেছি ওমকারেশ্বরের মন্দিরে। হিন্দু পুরাণ মতে এই স্থানে বানাসুরের কন্যা উষার সঙ্গে শ্রীকৃষ্ণের নাতি অনিরুদ্ধের বিবাহ সম্পন্ন হয়েছিল। উষার নাম অনুসারে এই স্থানের নাম হয় উষা মঠ, যা বর্তমানে উখিমঠ বলে পরিচিত। রঘুবংশের প্রাণ পুরুষ রাজা মান্ধাতা এই স্থানে দেবাদিদেব শিবের কঠোর তপস্যা করেন। আমরা পৌঁছলাম ওমকারেশ্বর মন্দিরের প্রবেশ দুয়ারে। এখান থেকে কয়েক ধাপ সিঁড়ি বেয়ে উঠলাম মন্দির চত্বরে। ওমকারেশ্বর মন্দিরে কেদারনাথ ও মদমহেশ্বরের শীতকালীন পূজা হয়।
প্রতি বছর দেওয়ালির পর ভাইফোঁটার দিন যখন কেদারনাথ ও মদমহেশ্বরের মন্দির বন্ধ হয়, তখন কেদারনাথ ও মদমহেশ্বরের উৎসব মূর্তির ডলি শোভাযাত্রা সহকারে এই মন্দিরে আনা হয়। এই মন্দির চত্বরে ওমকারেশ্বরের মূল মন্দির ছাড়াও উষা, অনিরুদ্ধ, পার্বতী ও মান্ধাতার মন্দির আছে। এরপর চললাম চোপতার উদ্দেশ্যে। সেখান থেকে আগামীকাল সকালে তৃতীয় কেদার তুঙ্গনাথ যাত্রা করব। পরবর্তী পর্বে থাকবে এর বিস্তারিত বিবরণ।